এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় আজকে আমরা ফুটবল নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। বিশেষত বর্ধমানের যে ফুটবল খেলা সেটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আজকে যে আলোচনাটা শুরু করতে চাইছি সেটা হচ্ছে যখন ক্যাম্পিং গ্রাউন্ডে ফুটবল খেলা হতো। এখন যেমন রাধারানী স্টেডিয়ামে ফুটবল খেলা হয় সুপার ডিভিশনের, তার আগে যখন সুপার ডিভিশন না ফার্স্ট ডিভিশন ছিল, টাউন স্কুল মাঠে খেলা হতো এবং তার আগে খেলা হতো ক্যাম্পিং গ্রাউন্ডে। তখন ক্যাম্পিং গ্রাউন্ড ফার্স্ট ডিভিশনে খেলা হতো এবং ফুটবল মাঠ বলতে তখন ক্যাম্পিং গ্রাউন্ডেই প্রধান খেলাগুলো হতো। সেই ক্যাম্পিং গ্রাউন্ডই পরবর্তী সময় স্পন্দন স্টেডিয়াম হয়েছে এবং এখন স্পন্দন স্টেডিয়ামে ফুটবল লিগের থার্ড ডিভিশনের খেলাগুলো হয় বা সেকেন্ড ডিভিশনের খেলাগুলো হয়। তা আমরা স্পন্দন মাঠে যখন খেলা হতো সেই সময় বর্ধমান শহরের যেসব নামী ক্লাবগুলো ছিল তাদের মধ্যে বলতে গেলে RUC ক্লাব ছিল একটা খুবই নামকরা ক্লাব। তারপরে সেই সময় বর্ধমান টাউন ক্লাব নামে একটা ক্লাব তৈরি হয়েছিল। তাছাড়া উদয় সংঘ বলে ক্লাব ছিল। এরকম বেশ কিছু ক্লাব সেই সময় বর্ধমানে ছিল। ওয়েস্ট বর্ধমান ক্লাবও প্রতিষ্ঠা হয়েছিল, উদয় সংঘ ছিল। এই সময় বর্ধমান শহরে যারা মানে ফুটবলে নিজেরা খেলতেন, ফুটবল খেলাকে উৎসাহ দিতেন, ফুটবল খেলার সংগঠন করতেন, তাদের নাম যদি বলতে হয় তাহলে তাদের মধ্যে প্রণবেশ্বর সরকার, টোগোদা বলে সে সময় উনি বিখ্যাত ছিলেন। উনি ছিলেন খুবই ফুটবলপ্রেমী মানুষ। উনি RUC ক্লাবের হয়েও খেলতেন। তাছাড়া ছিলেন প্রয়াত গিরীন্দ্রনাথ চ্যাটার্জি, উনিও মানে ফুটবল অন্তঃপ্রাণ ছিলেন। উনিও RUC ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন সেই সময়। উনি নিজে ফুটবল খেলা ভালোবাসতেন এবং পরবর্তীকালে ওনারই হাত ধরে ওনার কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে সুবোধ চ্যাটার্জিও RUC ক্লাবে খেলেছেন এবং RUC ক্লাবকে প্রশিক্ষণ দিয়েছেন। তাছাড়া সেই সময় গিরীন্দ্রনাথ চ্যাটার্জি ছিলেন যেমন। তাছাড়াও সেই সময় ফুটবলে পরবর্তীকালে কিছুদিন পরে বরুণ পাল ছিলেন ভালো ক্রীড়া সংগঠক। তারা সেই সময় খুবই ক্লাব দরদি ছিলেন এবং নতুন নতুন প্লেয়ারকে তারা তুলে আনতেন। যেমন বর্ধমানে রমেশচন্দ্র দাসকে RUC ক্লাবে তুলে নিয়ে এসে তাকে বর্ধমানে খেলিয়েছিলেন এবং পরবর্তীকালে রমেশ দাস বর্ধমানে দীর্ঘদিন খুব সুনামের সঙ্গে খেলেছিলেন। তিনি হচ্ছেন টোগো সরকার। ফুটবলের হচ্ছে বর্ধমানের খুবই একটা গৌরবোজ্জ্বল অতীত আছে। সেটা ক্যাম্পিং গ্রাউন্ডে লিগের খেলা অনেক বছর ধরে হয়েছে। তারপরে কয়েক বছর টাউন স্কুল মাঠে ফুটবল লিগের খেলা হয়েছে। টাউন স্কুল মাঠে কল্যাণ শ্রী সংঘ বনাম অসি মেমোরিয়াল ক্লাবের খেলা দর্শকদের খুবই মানে উৎসাহ উদ্দীপনা দেখা যেত। শুধু কল্যাণ শ্রী সংঘ, অসি মেমোরিয়াল বা শিবাজি সংঘ
ভার্সেস কল্যাণ শ্রীসংঘ বা শিবাজী সংঘ বনাম অসীম মেমোরিয়াল ক্লাব, এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এমনি প্রতিটি খেলাই খুব তখন টাউন স্কুল মাঠে আমরা ছোটোবেলায় দেখেছি প্রচুর দর্শক হতো, ওই খেলাগুলো খুব বেশি দর্শক হতো। সেই সময় কল্যাণ শ্রীসংঘ বা অসীম মেমোরিয়াল কিন্তু কলকাতার তাদের স্থানীয় প্লেয়ার ছাড়া তারা কলকাতার প্লেয়ার অনেকেই নিয়ে আসতো কলকাতা থেকে, কলকাতার ময়দানে নাম করা ক্লাবের যে ভালো ভালো প্লেয়ার তাদেরকে নিয়ে আসতো, যেমন মোহন সিং, কান্নান, রতন দত্ত, বিজয় দেবপতির মতো নামী খেলোয়াড়রা টাউন স্কুল মাঠে লিগের খেলা খেলেছেন। তখন যতদূর মানে শোনা যায় মানে সেই সময় টাউন স্কুলে ঢোকার জন্য মানে টিকিটের দাম ছিল সম্ভবত 25 পয়সা। সেই সময় বিভিন্ন স্কুলের খেলাও কিন্তু ছিল খুবই উত্তেজনাপূর্ণ। রাজ স্কুলের খেলা হতো ফুটবল, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল ছিল, টাউন স্কুল ছিল। স্কুলের টিমগুলো খুব ভালো ফুটবল প্লেয়াররা তখন স্কুল টিমে খেলতো এবং তারাই পরবর্তীকালে বিভিন্ন ক্লাবে এসে খেলতো। বলা যায় যে স্কুল থেকেই কিন্তু ফুটবলাররা তখন আমাদের এখানে তৈরি হতো এবং আমাদের এখান ছাড়াও ওটাই তখন চল ছিল বিভিন্ন জেলায়, যে স্কুল থেকে যারা ভালো প্লেয়ার ভালো খেলে তারা পরবর্তীকালে উঠে আসতো। সেই জিনিসটা কিন্তু এখনকার দিনে সেই জিনিসটা সেভাবে নেই বলেই অনেকে মনে করেন। যখন আমি প্রণবেশ টগো সরকার ওদের কথাটা বললাম, তার পরবর্তীকালে প্রশিক্ষক হিসেবে এসেছিলেন সুবোধ চ্যাটার্জি, রথীন্দ্রনাথ ভট্টাচার্য। এনআইএস কোচ রথীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সুবোধ চ্যাটার্জি বর্ধমানের বিভিন্ন ক্লাবে প্রশিক্ষণ দিয়েছেন। ওনাদের প্রশিক্ষণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। এই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে সাফল্য এনে দিয়েছে, এখানে কিন্তু বর্ধমানের জেলার অনেক প্লেয়ার ছিল, বর্ধমান শহরের প্লেয়ার ছিল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন কলেজ অনুমোদিত কলেজগুলো কিন্তু বর্ধমান জেলার বাইরের ছেলেও অনেক খেলেছে। কিন্তু এটা কিন্তু বর্ধমানের বেশ কিছু ছেলেরা কিন্তু এই যে ইউনিভার্সিটির খেলায় তারা কিন্তু সুযোগ পেয়েছে এবং ইউনিভার্সিটি যে চ্যাম্পিয়ন হয়েছে সেক্ষেত্রে তাদেরও অবদান আছে। যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খেলেছে অমর্ত্য ঘোষ বা আমাদের সবাই যার নাম জানেন যে সন্দীপ নন্দী, তারাও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হয়ে খেলেছেন। আরসি ক্লাবে 1977 সাল থেকে সুবোধ চ্যাটার্জি যেমন প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন, সেরকম রথীন্দ্রনাথ ভট্টাচার্য অসীম মেমোরিয়ালকে কোচিং করান। অসীম মেমোরিয়াল পরপর কয়েক বছর লিগ চ্যাম্পিয়ন হয়। তারপর রথীনবাবু কল্যাণ শ্রীসংঘকে 5-6 বছর কোচিং করান। কল্যাণ শ্রীসংঘ সেই সময় 1982 সালে ফুটবল লিগ নকআউট বনবিহারী চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। বনবিহারী চ্যালেঞ্জ ট্রফি সেই সময় ছিল মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। বনবিহারী চ্যালেঞ্জ ট্রফিতে খেলতে আসতো কলকাতার নামী দল। রথীন্দ্র ভট্টাচার্যের একটা বই আছে যেটা বর্ধমানের খেলাধুলার প্রসঙ্গ, সেই বইয়ের থেকে জানতে পেরেছিলাম যে 1927 সালে ইস্টবেঙ্গল ক্লাব বনবিহারী চ্যালেঞ্জ কাপে খেলতে আসে। এই যে মানে খেলাগুলো ছিল, এই খেলাগুলো কিন্তু তখন প্রচুর দর্শক আসতো, প্রচুর বাইরেকার টিম আসতো, প্রচুর খেলা সেই সময় আগেই বলেছি যে টান উত্তেজনায় কল্যাণ বনাম শিবাজির খেলা বা কল্যাণ বনাম অসীম মেমোরিয়াল খেলা টান উত্তেজনা ছিল। এখন আমরা যেটা দেখতে পাই না অসীম মেমোরিয়াল ক্লাবকে ফুটবল মাঠে সেভাবে, সেরকম আরও একটা ক্লাব যেটা ছিল ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাব, যেটা কালী ভৌমিক ওটার পরিচালনা ছিল। সেই ক্লাবটাও কিন্তু একসময় বর্ধমানে খুবই সুনামের সঙ্গে ফুটবল খেলতো। সেই ক্লাবটাকেও এখন কিন্তু আমরা বর্ধমানের মাঠে দেখতে পাই না। তাদের অভাব, ওই ক্লাবের অভাব কিন্তু ফুটবল প্রেমীরা যারা সেই সময় খেলা দেখেছে অভাব নিশ্চয়ই বোধ করবে। তাছাড়া আছে আরবিইউসি ক্লাব, রানীগঞ্জ বাজার ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। ওই ক্লাব কিন্তু একসময় ক্যাম্পিং গ্রাউন্ডে বা পরবর্তী সময় খুবই প্রথম সারির ক্লাব ছিল। সেই সময় খেলেছে ওই ক্লাবে কয়েক বছর
বর্ধমানের অন্যতম যেটা মানে সকলের সেই সময় প্রিয় খেলোয়াড় ছিল সেটা হচ্ছে চঞ্চল, যার ভালো নাম অমর্ত্য ঘোষ। সেই চঞ্চলদা ওই টিমে খেলেছে এবং তার পাশে খেলতো শ্যামল রায়। শ্যামল রায় এবং চঞ্চলদার যে ফরওয়ার্ডের জুটি সেটা কিন্তু খুবই একটা ভালো জুটি ছিল, খুবই কার্যকরী জুটি ছিল। চঞ্চলদার যে ফুটবল খেলার প্রতি সেন্স সেটা খুবই ভালো ছিল, আর এবং চঞ্চলদার বাড়ি দেওয়া বল, শ্যামল রায়ের ছিল প্রচণ্ড স্পিড। তাদের খেলা কিন্তু সেই সময় খুবই মানে আকর্ষণীয় ছিল এই দুজন জুটির খেলা। যেমন কলকাতার মাঠে আমরা দেখেছি কিষানু এবং বিকাশ পাজির জুটি, সেরকম এই দুজনের জুটি সেই সময় আরবিউসি ক্লাবের হয়ে তারা খুবই বর্ধমানের দর্শকদের খুশি করেছে। বর্ধমানের মাঠে যেসব ফুটবলের খেলা দেখে দর্শকরা খুশি হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য অমর্ত্য ঘোষ ওরফে চঞ্চল। বর্ধমান লিগে 1968 সালে উদয়ের সঙ্গে হয়ে খেলা শুরু। তখন অসীম মেমোরিয়াল ক্লাবের কর্মকর্তা খোকন মিত্র চোখে পড়ে। খোকন মিত্র 1970 সালে তরুণ ফুটবলারকে অসীম মেমোরিয়াল ক্লাবে নিয়ে আসেন। অসীম মেমোরিয়াল তখন বর্ধমানের সেরা দলের একটা। 1975 সাল পর্যন্ত অমর্ত্য প্রবীর ব্যানার্জির জন্য অসীম মেমোরিয়াল শক্তিশালী দল ছিল। এই প্রবীর ব্যানার্জি হচ্ছে একজন খুব কুশলী খেলোয়াড়। প্রবীর ব্যানার্জি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় চ্যাম্পিয়ন দলের অন্যতম খেলোয়াড় ছিলেন এই প্রবীর ব্যানার্জি। প্রবীর ব্যানার্জি কলকাতা খুবই সুনামের সঙ্গে খেলেছেন। প্রবীর ব্যানার্জি অসীম মেমোরিয়াল ক্লাবে এবং অমর্ত্য একসঙ্গে খেলেছেন। 1976 সালে অমর্ত্য রানীগঞ্জ বাজার ইউনাইটেড ক্লাব যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাথে সুনামের সঙ্গে খেলেছেন। ফুটবল খেলার জন্য 1974 সালে কুলটি স্কুলে চাকরি পায় অমর্ত্য ঘোষ। 1975 সালে অমর্ত্য কলকাতায় খেলে। 1976 সালে ভাতৃর সঙ্গে 1 বছর কুমারটুলিতে খেলে। 1977 থেকে 1973 সাল পর্যন্ত চাকরি সূত্রে কাস্টমসের হয়ে খেলেছেন এই অমর্ত্য ঘোষ। এখনও পুরনো দিনের যারা খেলা দেখেছে তারা অমর্ত্য ঘোষের কথা অবশ্যই বলে, প্রবীর ব্যানার্জির কথা তারা অবশ্যই বলেন। এনাদের এই প্রবীর ব্যানার্জি বা অমর্ত্য ঘোষ এনাদের আগে বর্ধমানে যারা কুশলী খুব ভালো খেলোয়াড় ছিল তারা হচ্ছে অবশ্যই রমেশ দাসের খেলা প্রসঙ্গে নিশ্চয়ই আপনাদের অন্য একদিন জানাবার চেষ্টা করব। তাছাড়াও বর্ধমানে মানে তুষার ঘোষ দুজন ছিলেন বর্ধমানে, তুষার ঘোষ নামে দুজনই ভালো ফুটবলার ছিলেন। তুষার ঘোষ নান বলতো, যাকে ডাকনাম নান্দা, ও কিন্তু ফুটবল এবং ক্রিকেট দুটোই দক্ষতার সঙ্গে খেলতেন। আরেকদিন তুষার ঘোষ ছিলেন ছেলেদা বলে তাকে ডাকা হতো, সেও কিন্তু খুব ভালো ফুটবল খেলতেন। বর্ধমানে গুসকরা আপনাদের আগেই বলেছি প্রবীর ব্যানার্জি 1972 সালে গুসকরা কলেজে পড়ার সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খেলেছিলেন এবং প্রবীর ব্যানার্জির খেলা বর্ধমানের মাঠে সেই সময় খুবই মানে দর্শকদের আনন্দ দিয়েছে। তাছাড়া বর্ধমান জেলা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফুটবল ও বাস্কেটবল খেলে পারদর্শিতা দেখিয়েছেন সমরেন্দ্রনাথ কুণ্ডু। এই ফুটবল খেলে শিবাজির সঙ্গে গোলকিপার পজিশনে উনি খেলেছেন এবং উনি বাস্কেটবলে খুব ভালো খেলতেন। আর সন্দীপ নন্দীর কথা তো বর্ধমানের ফুটবলের কথা বলতে গেলে সন্দীপ নদীর কথা বলতেই হয়। বর্ধমানের এই সন্দীপ নন্দী কিন্তু কলকাতা মাঠের ইস্টবেঙ্গলে খেলেছেন, মোহনবাগানে খেলেছেন, আইএসএলে খেলেছেন এবং ভারতীয় দলের হয়ে খেলেছেন। এবং সবথেকে একটা সাফল্যর কথা ওনার বলতে গেলে অনেক সাফল্য আছে, তার মধ্যে বলতে হয় ইস্টবেঙ্গলের যে আসিয়ান কাপ জয়, সেই আসিয়ান কাপে সদস্য গোলকিপার হিসেবে কিন্তু এই সন্দীপ নন্দী খেলেছে। আমরা বর্ধমানে যেহেতু বর্ধমানে ওনার বাড়ি, আমরা বর্ধমানে ওনার খেলা দেখেছি, কিন্তু উনি বেশিরভাগ সময়টাই যেহেতু কলকাতা বড় বড় ক্লাবে খেলেছেন, আইএসএ খেলেছেন, ভারতীয় দলের হয়ে খেলেছেন, বাংলা হয়ে খেলেছেন, বর্ধমানের মাঠে কিন্তু পরবর্তী সময় ওনার খেলা দেখার দর্শকদের খুব বেশি সৌভাগ্য হয়নি। যাই হোক, সন্দীপ নন্দীর কথা বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আবার নিশ্চয়ই আপনাদের সামনে বর্ধমান ফুটবল নিয়ে সুযোগ পেলে আলোচনা করব। নমস্কার।